মনে পড়ে রবিরাই কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হায় রবিরাই ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। বর্ধমান জেলা প্রেস ক্লাবের ৪৭তম বার্ষিক সভা অনুষ্ঠিত হলো বর্ধমান পান্থশালায়। সাংবাদিকদের উপস্থিতিতে আজ ব্যয়ের হিসাব ও সম্পাদকীয় প্রতিবেদনে সমর্থন জানান প্রত্যেক সদস্যগণ। সামাজিক উন্নয়নমূলক কাজ যেমন পূর্বে করা হয়েছে, ঠিক তেমনই ভবিষ্যতেও এমন সামাজিক কাজ করা হবে বলে জানান বর্ধমান জেলা প্রেস ক্লাবের সভাপতি শরদিন্দু বাবু। এই ক্লাবের সম্পাদক তপন পাল জানান, 50 বর্ষ পূর্তি উপলক্ষে একটা বড় ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে। উক্ত সভায় উপস্থিত ছিলেন সাংসদ কীর্তি আজাদ, জেলা তথ্য আধিকারিক রামশঙ্কর মণ্ডল, বর্ধমান দক্ষিণ বিধায়ক খোকন দাস, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র পাল ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। 50 বর্ষ পূর্তি উপলক্ষে যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তা সার্থক হতে সকলের মতামত নেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রমেন শীল। আজকে বর্ধমান জেলা প্রেস ক্লাবে এসেছিলেন, কি বার্তা দিলেন? বর্ধমান জেলা প্রেস ক্লাব দীর্ঘ 50 বছর ধরে তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং তাদের 50 বছর পূর্তি উপলক্ষে তারা যে বিভিন্ন সামাজিক যে কাজকর্ম দায়িত্ব নিয়ে করার যে কথা তার অঙ্গীকার নিয়েছে, তো তাদের এই চিন্তাভাবনা যে শুধু সমাজে শুধু খবর সংগ্রহে নয়, যদিও তার সাংবাদিকদের মূল কর্তব্য খবর সংগ্রহ এবং মানুষকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়া, এবং তার মধ্যেও তারা যে সামাজিক কাজকর্মে যে হাত বাড়িয়ে যাচ্ছে, এটা একটা অন্য পাওনা। তো আশা করব যে বর্ধমান জেলা প্রেস ক্লাব যেভাবে কাজ চালিয়ে যাচ্ছে, আগামী দিন তাতে মানুষের আরও উপকার হবে এবং এগিয়ে যাবে। ৪৭তম বর্ধমান জেলা প্রেস ক্লাবের অনুষ্ঠান হচ্ছে আমাদের পান্থশালায়। আমি এসেছি, আমাদের চেয়ারম্যান সাহেব আছে, আমাদের বর্ধমান দুর্গাপুর লোকসভার আমাদের এমপি সাহেব আছে। প্রতি বছরই আমরা আসি, কারণ এই বর্ধমান জেলা প্রেস ক্লাব প্রতি বছর এই অনুষ্ঠান করে। আমাদের আবেদন সাংবাদিকরা যাতে নিরপেক্ষভাবে তারা মানুষের কথাগুলো তুলে ধরে, সেটাই আমরা বললাম। এবং কদিন আগে যে একটা ঘটনা ঘটে গেল আর.জি. কর নিয়ে, সেই ব্যাপারেও আমরা কিছু বক্তব্য রাখলাম। এবং আমি আমার উদ্যোগে, বিধায়কের উদ্যোগে আমরা 1 তারিখে সেপ্টেম্বরে 4টের সময় সংস্কৃত লোকমঞ্চে একটা সেমিনার ডেকেছি রাজনীতি দলের উদ্যোগে। সেই সেমিনারে সবাই যাতে উপস্থিত থাকে তার কথাই বলতে। হাসপাতালে এখন অনেক পরিমাণে ঠিকমতো পরিষেবা পাচ্ছে না, পাবে না তো। ডাক্তাররা চেম্বারে পরিষেবা দিচ্ছে আর নিজে বসে পরিষেবা দিচ্ছে, আর গরিব মানুষকে পরিষেবা দিচ্ছে না। ডাক্তারকে আমরা ভগবান বলি। নিজাম আলমের রিপোর্ট, সকলের জন্য নিউজ।